কথাটা শুনতে যেরকমই হোক, খোঁজখবর নিয়ে দেখেন যারা সমালোচনা করে তার মানি ব্যাগে কয় টাকা আছে। আর রায়হান নামের মানুষগুলো আসলে একটু ট্যালেন্ট বা লিজেন্ড হয়। আমার নাম রায়হান বলে আমি বলতেছি না, সরি টু সে। হাই হ্যালো, সবাইকে স্বাগতম এবং সালাম আমার একটা নতুন ভিডিওতে। উড়াদুরা গান ফাইনালি গেছে কালকে রিলিজ হইল SBF অ্যান্ড চরকিতে, তাদের ইউটিউব চ্যানেলে অফিসিয়ালি রিলিজ করলো তারা উড়াদুরা গানটি। গেল ভিডিওতে আমি বলছি যে আগে গানটা রিলিজ হোক কিংবা মুভিটা রিলিজ হোক, তারপর আমরা বলি যে নকল বা কপি, যে যার জায়গা থেকে যে টাইপ মন্তব্য পারতেছে করতেছে। এখানে পরিচালক রায়হান রাফি, রায়হান নামের মানুষগুলো আসলে একটু ট্যালেন্ট বা লিজেন্ড হয়। আমার নাম রায়হান বলে আমি বলতেছি না, সরি টু সে। যাই হোক, আমার চোখে যতগুলো রায়হান পড়ছে, রায়হান নামের ছেলে ভালোই, আমি ছাড়া প্রত্যেকটা রায়হানেরই ট্যালেন্ট আছে, খুবই ট্যালেন্ট আছে একদম। আমি অনেস্টলি বলতেছি, আমি ব্যতীত। হ্যাঁ, মুভিটা এবার ঈদে মুক্তি পাবে। তো রায়হান রাফি এখানে খুব ভালো একটা টেকনিক ইউজ করছে, সেটা হলো কি প্রীতম হাসান। আমার বরাবরই আমি বারবারই বলি, আমার খুব প্রিয় একজন সিঙ্গার এবং কি অ্যাক্টর। আমি যেই টিজটা ছিল এই গানের, উড়াদুরা গানের যেই টিজটা ছিল, সবাই দেখে হয়তো ভাবছে একটা ছোট একটা স্ক্রিন শেয়ার করছে প্রীতম হাসান, কিন্তু গানটা যখন গেছে কাল রিলিজ হইলো তখনই আমরা বুঝতে পারলাম যে না, ছোট না, খুব ভালো পরিসরে লাস্টের যেই অন্তরাটা, মানে লিরিক্সটা, লাস্ট পার্টে যে লিরিক্সটাতে, ওটাতে প্রীতম হাসান পুরাই সাকিব খান তার কাঁধে হাত ধরে ছিল, মিমির সাথে সে যতটুকু পারছে নাচছে, ব্যাপারটা খুবই জোশ ছিল। তো এই প্রীতম হাসানকে এই গানে রাখাটার একটা টেকনিক আছে, আপনি খেয়াল করলে বুঝতে পারবেন। প্রীতম হাসানের যতগুলো মিউজিক ভিডিও আছে বা সে যতগুলো কাজ করছে নাটক কিংবা মিউজিক ভিডিওতে, সেই স্ক্রিন শেয়ার করছে। তো প্রীতম হাসানের উপস্থিতি সেখানে একটা বড় একটা ফ্যাক্ট। এই মানুষটার উপস্থিতি আই থিঙ্ক সবাই খুব ভালোভাবে নেয়, বা এই মানুষটার জন্য গানটা আরও বেশি হিট হচ্ছে বা হবে, আমি এটা আশা করি। আমি শিওর, হয়তোবা এই জন্যই বলতেছি, একদম 100% তো শিওর আসলে কোনো কিছু বলা যায় না। তবে রায়হান রাফির এটা একটা টেকনিক ছিল যে প্রীতম হাসানকে স্ক্রিনে রাখাটা, তাও আবার খুব ভালো সময় ধরে রাখছে। এই প্রীতম হাসানকে যেমন লোকাল বাস গানে প্রীতম হাসানকে রাখা হয়েছে, কিছুদিন আগেই রিলিজ হইল তার কাছের মানুষ দূরে, একটা ওয়েব সিরিজ, সেটাতে সে দুর্দান্ত অভিনয় করছে। তার লুকস, তার ড্রেস আপ, কস্টিউম, তো ইভেন ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই উড়াদুরা গানটা সব গানকে ছাড়িয়ে যাবে বাংলা সিনেমার, আমি আশাবাদী। ইভেন বাংলা সিনেমায় এরকম ক্যামেরা যে ফ্রেমিং, এই ব্যাপারটা এর আগে কখনো খেয়াল করিনি, আমি আমার চোখে পড়িনি, হয়তো আপনাদের চোখে পড়তে পারে। যেমন যখন ফার্স্ট লিরিক্স শুরু হয় সাকিব খানকে দিয়া, প্রথম তাকে একটা অ্যাঙ্গেল থেকে ক্যামেরাটা ধরা হয়, তারপর আবার নিচ থেকে ক্যামেরাটা ধরা হয়, তারপর আবার ওই পাশ থেকে ক্যামেরাটা তার দিকে ফোকাস করা হয়। আই থিঙ্ক এটাকে কি শট বলে আমি জানি না, আমি অত দক্ষ না। তবে এই শটগুলো আমি এর আগে কোনো মুভিতে বা কোনো মিউজিক ভিডিও কিংবা আইটেম সং আমি দেখিনি, এই ফার্স্ট টাইম আমি দেখলাম। যদি আপনারা দেখতে পারেন আমি জানি না, বাট আমি ফার্স্ট টাইম দেখছি। সো ওভারঅল গানটা এবং কি প্রীতম হাসানের উপস্থিতি, ইভেন এখানে স্পেশালি আর একটা কথা না বললেই নয়, সাকিব খানের যে লুক, তার বয়স, যদি এক্সাম্পল দিচ্ছি আমি, হ্যাঁ, যদি 40 হয়, তার বয়স 20 বছর কমাই দিছে, এখানে 20 বছরই কমাই দিছে। সো এই যে হেয়ার কাট, ড্রেস কোড, সব কিছু, এই ড্রেস কোডের ব্যাপারটাতে আমি একটু কথা বলি। সাকিব খানের ড্রেস কোডটা ছিল দেখবার মতো। এই কস্টিউমটা যে ব্যক্তিটা বা যে মানুষটা করছে বা তাকে সাজেস্ট করছে, সেও একটা জিনিস, তার ড্রেস কোডটা হেভি ছিল। মিমি চক্রবর্তী আমার ক্রাশ, তাই নাকি? যাই হোক, আপনারা যে যা মনে করতে পারেন, যদি আমি এর আগের ভিডিওতে বলছি। যাই হোক, এই মিমি চক্রবর্তী আরও দুর্দান্ত ছিল। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ড্রেস আপটা ঠিকই ছিল, আইটেম সং হিসেবে ড্রেস আপ ঠিকই ছিল। ইভেন সে খালি পায়ে ছিল। এই আইটেম সঙ্গে হয় কি, অনেক হিল পরা, জুতা পরা থাকে, বা অনেক হাই লেভেলের, অনেক হাই হিল শু পরা থাকে, কিন্তু সেখানে খালি পায়ে ছিল। মিমি চক্রবর্তীর পায়ে
আলতা দেওয়া ছিল, যেটা আমার খুবই ভালো লাগছে, আমি খুবই পছন্দ করি আলতাটা। তবে ওভারঅল সব কিছু মিলে আমি এটা গানটাকে 10-এ 10ই অবশ্যই দিব। ইভেন এখানে আমি সবচেয়ে বেশি ক্রেডিট দিব প্রীতম হাসানকে। তো আর সাকিব খানের চশমাটা আমার ভালো লাগেনি, রাজমি চশমাটা, আই মিন গ্লাসটা আর কি, চোখের গ্লাসটা আমার ভালো লাগেনি, একটু অন্য টাইপ বা চশমা ছাড়াই ভালো ছিল। যাই হোক, এটা প্রতিটা কাজে যে একদম 100% সব দিক থেকে একুরেট থাকবে এরকমটা না। তবে আমার ব্যক্তিগত মতামত এটা, হ্যাঁ, এটাকে আমি কখনো এটাকে একটা গানের নেগেটিভ সাইড বা ক্লু এই টাইপ হিসাবে আমি ধরতেছি না। এটা জাস্ট আমার মন গড়া বা আমার চোখে ভালো লাগেনি, চশমাটা অন্য টাইপ চশমা হলে ভালো হইতো। সো সব কিছু মিলে গানটা সুপার হয়েছে। ইভেন লাস্টে এন্ডিংটা কি ছিল, এন্ডিংটা আই থিঙ্ক আমার মতো সবাই মনে করছে এটা চঞ্চল চৌধুরী। আই থিঙ্ক শেষমেশ যখন দেখলাম রায়হান রাফি কাট এই মানুষটাকে স্ক্রিনে নিয়ে আসছে বা এই মানুষটাকে স্ক্রিনে আসছে, এটাও খুব মজার ছিল। ওভারঅল বাংলা গানের জয় হোক, বাংলা মুভির জয় হোক। আমরা একজন আরেকজনের পিছনে না লাগে থাকা সবাইকে সাহায্য করি, পরামর্শ দিই, ভালো কাজ দেখাই, ভালো কাজ করি, এটাই দোয়া করি। সবাই ভালো কিছুর সাথে অবশ্যই আছে, থাকবে। এবং আরেকটা কথা, যারা এই গানের নকল বলে চিল্লাচিলি করছেন বা যারা এই মুভি নকল বলে চিল্লাচিলি এখনও করতেছেন, তাদেরকে এতটুকুই বলবো, কারো পিছনে না লাগা থাইকা নিজে কিছু করার চেষ্টা করেন, নিজে কিছু বুঝা করার চেষ্টা করেন। এরকম যদি কাজ উপহার দিতে পারেন করেন। জানি যারা সমালোচনা করে, যারা বলে তাদের ক্ষমতা নাই, হ্যাঁ, তাদের কথাটা শুনতে যেরকমই হোক, খোঁজখবর নিয়ে দেখেন যারা সমালোচনা করে তার মানি ব্যাগে কয় টাকা আছে, ঠিক আছে? সো এটাকে আমি কাউকে ছোটো করে বলতেছি না, সমালোচনা করতেই পারেন, কিন্তু যে কোনো জিনিস আপনি একটা জিনিস নিয়ে সমালোচনা করবেন, সেটা নিয়ে সমালোচনা করার মতো যোগ্যতা আপনার থাকতে হবে, তাই না? তো যাই হোক, সমালোচনাকারী হোক, সাকিবিয়ান হোক, সবার জন্য শুভকামনা, দোয়া এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।